আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুমা কিচেন উইথ ভিলেজ বউর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি বেশি বেশি অনেকটা ভালো লাগবে তোমাদেরকে। এই দেখো, আজকে আমি এটা তেলা কচুর পাতা দিয়ে আমি এটা বড়া বানাইছি, কিন্তু খুব সুস্বাদু হয়েছে, অসাধারণ মুসমুসে, উপর থেকে ভেতর থেকে নরম। আর একদম সহজ একটা রেসিপি, ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। গরম ভাতের সাথে তো খুব জমে যাবে বন্ধুরা। তোমরা চলো দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা করলাম। সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থেকো, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখবে বন্ধুরা, ফলোয়ার্স করবে, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেই বন্ধুরা। আর এই দেখো আমি কিভাবে বড়াটা তৈরি করে নিলাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই দেখো, কচুর পাতাগুলো আমি কেটে নিয়েছি। এগুলো কচুর পাতা কিন্তু আমাদের বাড়ির গাছের। দেখো, আমি খালি পাতাটাই কেটে নিয়ে এসেছি। এখানে বড় সাইজের দুটা আর ছোট সাইজের দুটা। বড় সাইজের অত নাই, কেবল ছোট ছোট গাছ, তার জন্য বড় সাইজের দুটা পাইছি। কোনো বড় সাইজের হলে ভালো হয়, পাতাটা একটু বাড়তি থাকে তো, তার জন্য ভালো হয়। এই দেখো, এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এখানে আমি কুচি কুচি করে নিয়েছি পাতাগুলো। এই যে এখানে 3টা পেঁয়াজ, 3টা মরিচ দিয়েছি। আমি ঝালটা কম দিয়েছি, তোমরা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। দেখো, আমি খুব সুন্দর করে কিন্তু কুচি কুচি করে নিয়েছি দেখো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখনও বন্ধুরা যারা আমার ভিডিও দেখে লাইক করেনি বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দাও। আর কমেন্টে লেখো যে আমার রেসিপিটা কীরকম হল, একটু প্লিজ জানাইও। এই দেখো, এখানে আমি গোটা জিরে নিয়েছি কিছু পরিমাণ। এগুলো জিরেগুলো দিয়ে দিলাম, গোটা জিরে। তোমরা চাইলেও একটু গুঁড়ো করে দিতে পারো, গোটা দিলেও হয়, কিছু না হয়। একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মতন। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুব সুন্দর, একদম ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। এই যে আমি এখানে লবণ দিলাম পরিমাণ মতন, একটু দিলাম, কোনো পরে যেন বেশি না হয়, আমি একটু পরে দেখে আরও একটু দিয়ে দিব। এই এখানে আমি বন্ধুরা, এখানে আমি কোনো আটা দিয়ে দিলাম। চাইলে তোমরা চালের গুঁড়ো বা ডাল, যে কোনো ডাল এখানে ভিজিয়ে পিষিয়ে দিতে পারো। আমি এখানে আটা দিয়ে দিলাম। এই দেখো, ভালোভাবে মিক্স করে আমি নিয়েছি, একদম ভালোভাবে সম্পূর্ণ সবগুলি মিক্স করে নিয়েছি। এই ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়েছি পরিমাণ মতন। এখন এগুলো ভাজবো, তোমরা চাইলেও যে কোনো তেল ইউজ করতে পারো বন্ধুরা। আমি সরিষার তেলটা ইউজ করলাম। এই যে তেলটা গরম হয়েছে, আমি এখন এখানে দিয়ে দেবো একটা একটা করে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে, একদম সহজ একটা রেসিপি, ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। ভাত বাইরে নিয়ে এইভাবে রেসিপিটা করে গরম গরম বড়া ভাতের সাথে, গরম ভাত খুব জমে যায়। কিন্তু বন্ধুরা দেখো, তোমরা ডাল আর একটু যদি ভাজি, যে কোনো সবজির, আর এইরকম বড়া খুব জমে যায়, কিন্তু খুব হ্যাপি হয়। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। এই যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, নাহলে বড়াটা পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না, ভালো লাগবে না বন্ধুরা। এগুলো তো সব টপ করে সিদ্ধ হয়, পাতা, তারপরে পেঁয়াজ আর আটা টপ করে হয়ে যায়। দেখো, আমার এক পিসটা আমি উল্টে দিয়েছি, আমি একটু লাহে লাহে ভেজে নিচ্ছি। টপ করে ভেজে নিলে ভিতরটা সিদ্ধ হবে না। তারপরে একটু হাই দিয়ে লাল লাল করে নামিয়ে নিবে বন্ধুরা তোমরা। এই দেখো, বড়াটা কত সুন্দর হয়েছে দেখতে। এই দেখো, খুব সুন্দর। দেখো, আমি কতটা লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর, অসাধারণ হয়েছে, টেস্টি। এই দেখো বন্ধুরা, বড়াটা কিন্তু তোমরা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর মুসমুসে হয়েছে। দেখো, ভেতরটা একদম নরম, উপরটা খুব সুন্দর মুচমুচে। প্লিজ এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো।